সংসারে এজন্য আজ পর্যন্ত যে যা চেয়েছে সংসারের কাছ থেকে তা পায়নি। এটা পাওয়া সম্ভব না, এটা জানিয়ে দেয় সদ্গুরুদেব, এটা জানিয়ে দেয় সাধুগণ। এটা অনিত্য, এটা অসুখের জায়গা। এখানে এইগুলি তুমি পেতে পারো না। এই জন্য চাওয়া পাওয়া, এই জগতের ভোগ বাসনা, এর তৃপ্তি কোনোদিন হয়নি, হবার নয়। আচ্ছা, লক্ষ্য করবেন মাঝে মাঝে স্বচ্ছ যে নদীর জল স্বচ্ছ, ওই নদীর কূলে বসে দেখবেন নদীর পাশে যে জঙ্গল আসে, সেই জঙ্গলের গাছগাছালির ছায়াগুলো নদীতে পড়ে কিনা, স্বচ্ছ নদীর জলে পড়ে কিনা, এদিকে ধ্যান দিন, পড়ে কিনা। আচ্ছা, নর্মদার স্বচ্ছ জলে নর্মদার পাশে যে জঙ্গলের তার ছবিগুলি পড়েছে। তো এখন আপনি দেখছেন জঙ্গল, গাছ, কিন্তু জলের স্বচ্ছ ছায়ার প্রতিভাত হয়েছে যে গাছগুলো, জলের মধ্যে সেই গাছ আছে। তো দেখছেন কিনা আপনি? দেখছেন, অথচ ওখানে জল ছাড়া জঙ্গল। কথা কি বোঝা যায়? দেখছেন জঙ্গল, কিন্তু ওখানে জল ছাড়া জঙ্গল নাই। কিছু বানর জ্যৈষ্ঠ মাসে আম পেকেছে একটা পুকুর ধারে। এখন তো ছোট ছোট গাছেও আম হয়, অসংখ্য পরিপক্ক অমৃত আম। সেই আমগুলি পরিপক্ক হয়ে সিঁদুর রঙে রাঙিয়ে গিয়েছে। বানরগুলো এসে দেখছে উপরেও আম, নিচে আম, মানে ওই যে সরোবরের পাশে আমের সব ছবিটা স্বচ্ছ জলে নিচে পড়েছে। বানর বলছে ওপরে আর লাফালাফি করে কি করব, নিচে থেকেই আম খাই। ওই বলে জলে ঝাঁপ দিয়েছে। আম পাবে তো, দেখা যাচ্ছে তো। সংসারে মানুষ দেখে সুন্দরী রমণী, বিত্ত বৈভব, বাড়ি গাড়ি, স্ত্রী পুত্র, টাকা পয়সা, মান সম্মান দেখে, ছবিতে ওটা পাবেন না। শিশু পদ্মায় আঁকানো রসগোল্লা খামচে নিলেও একটাও পাবেন না। জলে জঙ্গল দেখলেও জঙ্গল পাবেন না, ওখানে জলই। এই জন্য যা দেখছি তা সত্য নয়। কোন জাদুকর মাটি নিয়ে মিশ্রি তৈরি করে আপনার হাতে দিল, মিশ্রি কি সত্যি সেটা? কিছুক্ষণ পর ওর মিশ্রত্ব, মিষ্টত্ব। কিছু কাগজ নিয়ে টাকা বা ডলার বানিয়ে দিল, ওটা চালাতে পারবেন তো বিদেশে গিয়ে? দেখছেন তো, সুখ আমরা দেখছি তো। জলে তো জঙ্গলের ছবি পড়েছে, জল ছাড়া ওখানে জঙ্গল কোথায়, গাছ কোথায়? এইটা তত্ত্ব তো গুরুদেব জানিয়ে দেয়, ভাগবতগণ জানিয়ে দেয়। এর থেকে ওই ছায়া থেকে, ছবি থেকে কিছু পেতে চেষ্টা করো না। ওই বানর ঝাঁপ দিয়ে আম ধরতে যাচ্ছে, কোথায় আম? আম তো উপরে। এটা কি বুঝি? এই জ্ঞান কি আজও হলো না? সংসারেই সব আছে, এখান থেকেই সব পাবো, এই নিয়েই তো এই দ্বন্দ্বময় সংসারে, অশান্ত সংসারে আমরা শান্তির অন্বেষণে ছুটে বেড়াচ্ছি, ধরতে যাচ্ছি, কিন্তু পাচ্ছি না। কথাটি সাধারণ নয়, দার্শনিকদের চরম কথা। এইটি আগে তুমি উপলব্ধি করো যে আসলে সুখটা কোথায়, কোনটা ছায়া আর কোনটা প্রকৃত। তো গোবিন্দ কি বলছেন? অনিত্যম অসুখম ইমম প্রাপ্য ভজস্বমাম। যদি প্রকৃত শান্তি, নিত্য কল্যাণ, মঙ্গল, আনন্দ পেতে যাও, তবে শোনো, আমার ভজনে ছাড়া, আমাতে ছাড়া সংসারের অন্য বস্তুতে সুখ বা শান্তি নেই। এরপরে কলম কে চালাবেন? ভগবানের উপরে। কিন্তু আজও এই বুদ্ধি তোই জাগলো না যে শান্তি কোথায়, আনন্দ কোথায়। শঙ্করাচার্য, জগৎগুরু আচার্য, উনি কি বলছেন? মোহমুদ্গারে বলেছেন, ইহ সংসারে খলু দুস্তরে কৃপাহি পারে ভজ মরারে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। ইহ সংসারে খলু, সুখ যেখানে তুমি সেখানে হাত বাড়াচ্ছ না,
আনন্দ যেখানে তুমি সেখানে যাচ্ছ না, ছায়ার মতো ছবির মতো সেই আনন্দ নাই যেখানে সেখানে তুমি হাত বাড়াচ্ছ। এই জন্য শঙ্করাচার্য বলছে তুমি মূর্খ তুমি। কোথায় সেই শান্তি? ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। ভগবানের ভজনের মধ্যেই আছে শাশ্বত সনাতন চিন্ময় আনন্দ। এই কথা সিদ্ধান্ত রূপে মেনে নিন। শঙ্করাচার্য বলছেন ভজ গোবিন্দম, ভগবত ভজনের মধ্যেই আছে এই আনন্দ। এই উপলব্ধি সকলের আসে না। কারণ কি জানেন, যাকে সর্প দংশন করে, সমস্ত রক্তে যদি সর্পের বিষাক্ত বিষ মিশে যায়, এটা পরীক্ষা করবেন, নিমের পাতা খেতে দেবেন। ও কি বলবে জানেন? কি বলবে? মিষ্টি লাগছে। কেন? নিমের পাতা কি মিষ্টি হয়ে যায়? আচ্ছা, যাদের বহুদিন জড়গ্রস্ত রোগী পিত্তদোষ দোষী হয়ে যায়, ওকে মিশ্রি চিবাতে দিলে কি বলে? পিত্তদোষ যার হয়েছে, জিহ্বা তিক্ত হয়ে গেছে, সে মিশ্রি চাবালে কি লাগে তার কাছে? মিশ্রি কি তিতো? নিমের পাতাকে মিষ্টি। স্বাদ বদলে গেল কেন? বুঝতে পারছে না কেন? বলে বিষ মিশে গেছে, তাই তার স্বাদ পরিবর্তন হয়ে গেছে। তেমনি কামনা বাসনা ভোগের বিষ আমার মধ্যে এতখানি মিশে গেছে, যেটা তিতো সেটা মিষ্টি দেখছি, আর যেটা মিষ্টি সেটা। যাদের তমগুণ বেশি, তমগুণের লক্ষণ কি? সত্য রজ তম। তমগুণের লক্ষণ কি জানেন? অধর্মকে সে ধর্ম দেখে, আর ধর্মকে অধর্ম দেখে। তা আমার মতো মাদিস্য জীব ভজন না করে, কপটতা শূন্য না হয়ে সংসারে ভোগ করতে করতে আমার রুচি বদলে গেছে, বিষয় বিষে আমার ভেতরটা জর্জরিত হয়ে গেছে। এখন ভজন মিষ্টি, ওটাতেই তিতো লাগে। কর্তব্য বুদ্ধি শুধু কি পিতা মাতা, ব্যবসা বাণিজ্য, আয় রোজগার করা, ছেলে মেয়ে মানুষ করা, সংসার দেখা, এটাই তোমার সব থেকে বড় কর্তব্য? এর বাইরে তোমার কিছু করার নেই? বলে এই কর্তব্য বুদ্ধি শেষ করে দিল। আজকাল লোক এরকম বলতে থাকে, এর ধর্ম কর্ম আরাধনা, ওগুলো না, আমি পিতা মাতার সেবা করি, ন্যায় পথে চলি, ছেলে মেয়েকে শিক্ষিত করি, সংসারের কর্তব্য করি, কর্তব্যই ধর্ম। পিতা মাতা পুত্র কন্যা সংসারের আয় রোজগার করো, এটা কারো নিষেধ নাই, কিন্তু এটাই তোমার কর্তব্য, এদের কাছেই তুমি ঋণী। ভগবানের প্রতি তোমার কোনো কর্তব্য নেই, ধর্মের প্রতি তোমার কোনো দায়বদ্ধতা নাই। যদি কর্তব্যের বিচার করেন, তো পিতা মাতার থেকে বেশি কর্তব্য আপনার ভগবানের প্রতি। পিতা মাতার থেকে বেশি কর্তব্য পরম পিতা ভগবানের প্রতি। যে পিতার থেকে আপনি এসেছেন, এই পিতা পেতেন না যদি পরম পিতা সৃষ্টি না করতেন। আমার বাবা, তার বাবা, তার বাবা, কোন বাবাই গিয়ে পৌঁছাবে? এই জন্য পিতামাতার প্রতি কর্তব্যের দোহাই দিয়ে ভগবান ভজন সুলই দিলেন, এটা কর্তব্য না, এটা মহাকর্তব্য বুদ্ধি। পরমহংসদেব রামকৃষ্ণ বললেন, শোন, সংসারী মানুষ তোমরা এক হাতে সংসার রাখো, এক হাতে ঈশ্বরকে রাখো, এই ব্যালেন্স করে চলো। যেদিন সংসার হাত থেকে তিনি নামিয়ে দেবে, সেই দিন দুই হাত দিয়ে তার চরণ জড়িয়ে ধরো। আমি একবার আষ্টে পিষ্টে সংসার দুই হাত দিয়ে জড়িয়ে ধরেছি, খুব সংসার করছি, খুব কর্তব্য করছি। মৃত্যুর পর শুকুর কুকুরে গতি হলে কে কি করবে? তোমার এই কর্তব্য বাঁচাবে তোমায়? ভজনহীন জীবন এটা পতিতার মতো। একজন বেশ্যা পতিতা অনেক পুরুষকে সুখ দিতে চেষ্টা করে, কাউকে জীবনে শান্তি দিতে পারে না, স্থায়ী শান্তি নিজেও পায় না। কিন্তু রূপ নেই, যৌবন নেই, একজন সতী নারী, সে পতিকে যেমন জগতে শান্তি দিতে পারে, নিজেও শান্তি পেতে পারে। ভজনহীন জীবন পতিতার মতো, আর ভজনযুক্ত জীবন সতী রমণীর মতো। কবে বুঝবো? শুধু কর্তব্যের দোহাই। আমি না হলে এদের কি হবে? বাপ মা বুদ্ধ হয়ে গেছে, ছেলে মেয়ে আমি না থাকলে এদের কি হবে? এই হলো গান। আপনি না থাকলে ওদের কোনো ক্ষতি হবে না, ওদের প্রারব্ধে যা আছে তুমি থাকলেও পাবে, না থাকলেও ওদের চলবে। আজ পর্যন্ত কেউ মারা গেলে
কার অচল হয়ে গেছে সংসার বলুন? তুমি এদের কর্তা নও, তুমি এদের ভরণ পোষণের কর্তা নও। ওদের প্রারব্ধে যা আছে, ঘরে দোর দিয়ে থাকলে ওদের ঘরে ওটা পৌঁছাবে, আর প্রারব্ধে না থাকলে দরজা আগলা রাখলেও কোনোদিন ওটা পৌঁছাবে। যার যেটা পাওয়ার কর্মফলে প্রারব্ধ তা পাবে, চেষ্টা না করলেও পাবে। আরে পার্বতী বলছেন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় গাইতে গাইতে এক জন্মান্ধ চলেছে, প্রভু ওকে কিছু দাও না, ভিখারি না, অন্ধ না, ভিখারি, কাঙাল, তোমার নাম করে ঘুরে বেড়াচ্ছে, ওকে কিছু দাও। শিব ঠাকুর বললে ওর প্রারব্ধে ধনযোগ নাই, অর্থযোগ নাই, আমি দিলেও পাবে না। বলে দিয়ে দেখো আমার সামনে। শিব ঠাকুর সোনার মোহরট দিয়ে এক থলিতে করে 10 হাত সামনে ফেলে দিয়েছে, যে পথ দিয়েও যাচ্ছে। 5 হাত দূরে গিয়ে, 4 হাত দূরে গিয়ে ওর ভাবনা এসছে, অন্ধ ব্যক্তি চোখ বন্ধ করে কি করে চলে, আমি একটু ট্রেনিং দিই তো। ও আর অন্ধ সাজার জায়গা পায়নি, ওই জায়গাটাই চোখ বন্ধ করে কিছু পথ হেঁটে চলে গেল। শিব ঠাকুর পার্বতীকে বলছে, দেখো প্রারব্ধে না থাকলে দিলেও কেউ পাবে। আপনি কোন কর্তা যে আপনি থাকলে ওরা বাঁচবে, আপনি না থাকলে ওদের দিন চলবে না? এই যে না, আমি না থাকলে কি হবে, এই বুদ্ধি সব শেষ করে দিল। বরঞ্চ দেখবেন ভগবান চাইলে, প্রারব্ধ চাইলে এক মুহূর্তে সম্রাটকে পথের ফকির করে দিতে পারে, পথের ফকিরকে সম্রাট তৈরি করে দিতে, এই ক্ষমতা তার আছে। এই জন্য প্রারব্ধে যার যার পাওয়ার সেটা পাবেই, প্রারব্ধ কাউকে বঞ্চিত করে না। আপনার পূর্ব কর্ম ফলে যা আছে আপনি তা পাবেন, চাইলেও পাবেন, না চাইলেও পাবেন। এই জন্য ওই দোহাই দেন না, আমি না থাকলে এর কি হবে। কর্তব্য বুদ্ধি শুধু সংসারের জন্য আছে, তাই না? ঈশ্বরের জন্য কোনো কর্তব্য বুদ্ধি নাই। পিতামাতা আমার শরীর দিতে পারে, আত্মা দিতে পারে না, এটা ঈশ্বর আমার মধ্যে কৃপা করে আত্মা রূপে আছে, তার অবদান বেশি। মৃত সন্তান প্রসব করে মা আনন্দ পাবে, পিতার সুখ হবে কেন? দেহটা তো পিতামাতা দিল, রক্ত মাংস আছে, আত্মা নাই, মৃত বলে কারো সুখ নাই। ওই আত্মাটা কে? পিতামাতা আত্মা দিতে পারে। কর্তব্য ভগবানের প্রতি আপনার প্রধান কর্তব্য। এই জন্য কর্তব্য বুদ্ধির দোহাই দিয়ে, সংসারের কর্তব্যের দোহাই দিয়ে মূল কর্তব্য পরিত্যাগ করবেন, এটা প্রত্যাব্যয় হয়ে যাবে। আর পিতামাতার সেবা করুন, সংসারে ন্যায় নীতি নিয়ে চলুন। এই কর্মযোগের দ্বারা আপনার প্রাপ্তি কি জানেন? প্রাপ্তি স্বর্গ, প্রাপ্তি পরকালে বড় লোক হয়ে জন্মানো। তাতে জন্ম মৃত্যু এড়াতে পারবেন না, ঈশ্বর প্রাপ্তি হবে না ভজন না করলে। অনেকেই বলে কর্ম বড়, কি কর্ম? কর্ম, অকর্ম, বিকর্ম, কর্ম 3 প্রকারের, তা না জেনেই ঢেড়ি পিটায় কর্মই শ্রেষ্ঠ। কর্ম 3 প্রকার, তা জানা নেই বলে বসলাম কর্মই শ্রেষ্ঠ। আমি অত ধর্মকর্ম লোক দেখানো, অত সাধু অনুষ্ঠান ভাগবত করার সময় নেই, আমি সৎকর্ম করি। কর্মের ফলটা কি? কর্মের ফল মৃত্যুর পরে স্বর্গে যাওয়া, দেবতা হওয়া, আর পুণ্য ক্ষয় হলে আবার ঠেলে ফেলে দেবে, এখানে আপনাকে আসতে হবে। কর্মের ফল কি? আগামী জন্মে বড় লোকের ঘরে, ধনীর ঘরে জন্মানো। এর বাইরে কিছু নাই কর্মে। ঈশ্বর ভজন না করলে জন্ম মৃত্যু এড়াতে পারবেন না, ভগবত ধামে ফিরে যাওয়ার তার যোগ্যতায় অর্জন হবে না। এই জন্য কর্ম শুধু নয়, ভগবত উদ্দেশ্যে কর্ম করো, যাতে স্বর্গ নয় ভগবত ধাম প্রাপ্তি হওয়া যায়। এই জন্য শুধু কর্তব্য বুদ্ধি সংসারে না, আপনি সামাজিক জীব, সমাজের প্রতি, ধর্মের প্রতি, পরিবারের প্রতি, সর্বপ্রতি ঈশ্বরের প্রতি আপনার কর্তব্য আছে, শুধু সংসারের কর্তব্য বুদ্ধি নয়। শুধুজন এই জন্য আমাদের কি করতে হবে? সাধুগুরু বৈষ্ণব আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেবে, যে দেখো কি জন্য এসেছো তুমি, তোমার করণীয় কি, তুমি যে আনন্দ চাইছো, তুমি যে দুঃখের একেবারে বিনাশ চাইছো, সেটির একমাত্র উপায় ভগবত ভজন করো। ভজনে কি প্রাপ্তি শুনুন। খুব মার্মিক একটি লীলা মনে পড়ল। লীলাটি খুব হৃদয় স্পর্শ করে।
চন্দ্রাবতী নাম। ভগবান যখন বৃন্দাবনে লীলা করছিলেন তখন আপনারা জানেন ব্রাহ্মণ পত্নীগণ কৃষ্ণ এবং বলাইকে তারা অন্ন পাওয়ানোর জন্য বনে গিয়েছিল। আর কৃষ্ণকে দর্শন করে এসে যখন এই ব্রাহ্মণ পত্নীগণ তারা কৃষ্ণের রূপ বর্ণনা করত, তার মাধুর্য বর্ণনা করত, ভগবানের রূপ যেভাবে ভাগবতে বর্ণনা করা আছে, যদি মনে একবার রং লেগে যায়, বাইরের রং তো তুলতে পারবেন, এই রং তুলতে পারবেন না। এই জন্য ভগবানের গুণ মহিমা শুনতে হয়। যদি হৃদয়ে তার সৌন্দর্য মাধুর্য একবার লেগে যায়, আর তুলতে পারবেন না। রং তো উঠে যাবে, কিন্তু অনুরাগের রং যদি কারো হৃদয়ে লাগে, ওটা আর উঠবে না। এই জন্য হরিকথা কেন শুনতে হয়? হৃদয়ে বসে যায় ওই সৌন্দর্য, আনন্দের পরাকাষ্ঠা হৃদয়ে অঙ্কিত হয়ে যায়, ওকে আর তাড়ানো যায় না। তো এই চন্দ্রাবতী ব্রাহ্মণ পত্নীগণের কাছে শ্রীকৃষ্ণের যে অপরূপ রূপ মাধুর্য লীলা এইসব শ্রবণ করে করে এত আবেশ, এই জন্য শ্রবণ করতে হয়, এত আবেশ এসে গেছে, এত অনুরাগ এসে গেছে, ও দিন নেই রাত নেই, খাওয়া নেই দাওয়া নেই, ওই রূপের মাধুর্য চিন্তা করতে থাকে। ভাগবতেরই লীলা, মন দিয়ে শুনুন। চন্দ্রাবতী তার উৎকণ্ঠা বাড়তে লাগলো, দর্শন বা সেবার পিপাসা বাড়তে লাগলো। কাউকে ভালো লাগলে, কারো প্রতি যদি আপনার চিত্তে ব্যাকুলতা জাগে, অনুরাগ জাগে, তবে দ্বিতীয় লক্ষণ প্রকাশ হয় তাকে সেবা করবার, তাকে দেখবার, তার কাছে যাওয়ার, তাকে সেবা করবার। দেখুন, মনে মনে যদি কারো অনুরাগ আপনার চিত্তে লেগে যায়, তবে তাকে দেখবার খুব ইচ্ছা জাগে এবং তার কাছে গিয়ে তাকে সেবা করবার ভাবনাটা খুব প্রবল হয়ে ওঠে। একটা আবেশ এসে গেল, ভূতে পাওয়ার মতো আবেশ, রাত দিন ওই আবেশ। একদিন সেই আবেশেই রাত ৩টার দিকে দরজা খুলে বেরিয়ে পড়লো, পথ জানে না চেনে না, বেরিয়ে পড়লো ব্রজের উদ্দেশ্যে। গল্প নয়, ভাগবতের চন্দ্রাবতীর লীলা শুনুন। বেরিয়ে পড়লো, কে পথ দেখাবে? বিল্বমঙ্গল তো অন্ধ, ব্রজের পথে চলেছে, কে পথ দেখাবে? বিল্বমঙ্গলের হাত ধরে বৃন্দাবনে পৌঁছে দিয়েছিল ব্রজেন্দ্র নন্দন ব্রজেশ্বর। এই জন্য বিল্বমঙ্গল লিখতে পেরেছিল, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ। ব্রজের পথে যারা ওঠে, ভজনের পথে যারা ওঠে, তাদের হাত ভগবানই নিজে গুরুরূপ ধরে সাধুরূপ রূপে দেখিয়ে দেয়। পথ আমরা চিনি না, কিন্তু ওই পথ তারা দেখিয়ে দেয়। চন্দ্রাবতী চলছে, আবেশে চলেছে, চিত্তে তার গোবিন্দের সেই নাম রূপ লীলা, হৃদয়ে তার পিপাসা উৎকণ্ঠা, কবে যাব, কবে ব্রজে পৌঁছাবো, কবে সেই অপরূপ রূপ মাধুর্য নয়ন অভিরামকে চির সুন্দরকে দর্শন করব। পিপাসা না থাকলে জলের মহিমা হয়? পিপাসা না লাগলে পাশে জল থেকেও লাভ কি? ক্ষুধা না থাকলে সামনে উপাদেয় খাদ্য থেকে লাভ কি? এই ভগবত পাঠ শুনতে হয় এই জন্য, সাধু সঙ্গ এই জন্য ওই ক্ষুধাটা জাগিয়ে দেয়, পিপাসাটা জাগিয়ে দেয়। কবে তোমায় ভজতে পারবো, কবে তোমায় দেখে জীবন ধন্য করতে পারবো, এই পিপাসাটা ভগবত থেকে জাগে। এখানে অন্য কিছু পাওয়া যায় না। এখানে এলে ছেলের চাকরি হবে না, মেয়ের ভালো জামাই পাবেন না, মাজার ব্যথা সারবে না। এখানে এলে বাড়ি গাড়ি হবে না, এখানে গেলে পুণ্য স্বর্গ পাবেন না। এখানে যেটা পাবেন ভগবানের প্রতি অনুরাগ, প্রীতি, ভালোবাসা, এটাই এখানে পাওয়া যাবে। ভাগবত অন্য কিছু দেবে না আপনাদের। একজন বলছে আজকাল প্রায় অনুষ্ঠান হয় পিতামাতার আত্মার কল্যাণে, তাইতে হয়তো বলে পিতামাতার আত্মার কল্যাণে ভাগবত দেয় মানুষ। তো আমাদের এক আচার্য বলেছেন, পিতামাতার আত্মকল্যাণে ভাগবত সপ্তাহ দিলে, ভাগবত যজ্ঞ দিলে উদ্ধার হয়। আমাদের গোকর্ণ উপাখ্যানে ভাগবতের একটা উপাখ্যান আছে, ধুন্ধকারী উদ্ধার হলো গোকর্ণের ভাগবত পাঠের দ্বারা। 7 দিনে যারা শ্রবণ করলো তাদেরও গতি হলো। কিন্তু মূল রহস্য ভাগবত কি বলছে জানেন? ভাগবত অন্তে পিতামাতার উদ্ধার হবে না, আমি ভাগবত দিতে চাই এই ইচ্ছা যদি কারো মনে জাগে, সেই ইচ্ছাটা জাগে কেন? এতদিন জাগেনি, আজ জাগলো কেন?
বললো পূর্বপুরুষগণ যখন উদ্ধার হয়, সেই উদ্ধারে তারা যখন আশীর্বাদ করে তাদের উত্তর পুরুষদের, তখনই তার ভাগবত দেওয়ার ইচ্ছা জাগে। আরে উদ্ধার আগে হয়, পরে ইচ্ছা জাগে। ইচ্ছা মাত্রই আগে উদ্ধার হয়, পরে ভাগবতের ইচ্ছা জাগে। ভাগবতের এরকম মহিমা। কারণ কি জানেন? যেখানে সাধুমুখে হরিকথা হয়, ওখানে অসংখ্য পবিত্র দিব্য মহাপুরুষের আত্মা নেমে আসে। হরিকথা শ্রবণের জন্য হনুমানজি আছে, স্বয়ং ভগবান রাধারানীকে নিয়ে পার্শ্বদের নিয়ে আসেন। সেই পরিবেশে পূর্বপুরুষেরও আত্মকল্যাণ আগেই হয়ে যায়, সংকল্প মাত্র হয়ে যায়। সদ্য হৃদয় অবরুদ্ধতি শুশ্রবি তৎক্ষণাৎ, বলেন শ্রুত, পঠিত, অনুমোদিত বা আদৃত। ভাগবত মহিমায় বলছেন, আজ সকালে শুনেছেন যে এই মন্দিরে ভাগবত পাঠ হবে, আর সন্ধ্যায় ইচ্ছা করেছিলেন শ্রবণ করতে আসবেন, সাধু সঙ্গে আসবেন, কোনো কাজ যন্ত্রে আসতে পারেননি। গোবিন্দ বললেন, আসতে না পারো, ওই যে সকালে সংকল্প করেছ আজ পাঠ শুনতে যাব, ওই সংকল্প মাত্রই আমি তোমার হৃদয়ে অবরুদ্ধ বাধা হয়ে পড়ে গেছি, তোমার হৃদয়ে আমি বাধা পড়ে গেছি। এই হলো ভাগবত। আসতে পারোনি, কিন্তু সংকল্প ছিল আসবো, ওই সময় আমি তোমার হৃদয়ে বাধা পড়ে গেছে, অবরুদ্ধ শব্দ দিয়েছে। এরকম মহিমা ভাগবতে। কিন্তু ওই যে কপটতা দোষে দুধ আর জল আলাদা, এখানে এসেও তো কপটতা যায় না। তো আমরা শ্রবণ করছিলাম, চন্দ্রাবতী চলেছে, কি আবেশ তার! সেই আবেশে যেন কে তাকে পথ চিনিয়ে নিয়ে যাচ্ছে। বৃন্দাবনে যখন পৌঁছালো, তখন প্রকট লীলা, আমি যেটা বলছি আপনাদের, ওই সময়ের প্রকট লীলা, গোবিন্দ যখন প্রকট লীলা নিত্য বৃন্দাবনে আস্বাদন করছেন। গিয়ে দেখে ওই দিনই সকালে, ওর যেতে যেতে বেলা উঠে গেছে, ওই দিনই সকালে রথে করে কৃষ্ণ মথুরায় চলে গেছে। আর এই দৃশ্য বুঝলো কি করে জানেন? গোপীরা কেউ মূর্ছিত হয়ে পড়ে আছে, কেউ হাহাকার করছে, কেউ মূর্ছিত হয়ে রোদন করতে করতে ওখানে ধুলায় ধূসরিত হয়ে আছে। সমস্ত বৃন্দাবনের যেন আনন্দ থেমে গেছে। দিবা ভাগে যদি সূর্য রাহু গ্রাস করে যেমন অন্ধকার নেমে আসে, ব্রজের বৃক্ষগুলিও যেন কাঁদছে, ব্রজের গাভীগুলিও তৃণ খেতে গিয়ে তাদের মুখে তৃণ আটকে আছে, বাছুরগুলি গাভীর বাটে দুগ্ধ পান করতে গিয়ে ভুলে গেছে তাদের দুগ্ধ গালসি দিয়ে পড়ে যাচ্ছে, সুখ সারি চোখ বন্ধ করে শুধু অশ্রু ফেলছে, তাদের কণ্ঠে কোনো সঙ্গীত নাই। বৃন্দাবনের বাতাস যেন বিরহে ভারী হয়ে গেছে। এদিকে ব্রজ সুন্দরীগণ পথের ধুলাতে কেউ মূর্ছিত, কেউ উৎকণ্ঠিত, কেউ ব্যাকুল হয়ে ক্রন্দন করছে। এই দৃশ্য দেখেই বুঝলেন, হতভাগিনী এত ব্যাকুলতা নিয়ে এলি তার দর্শনে, আজই তার যাওয়ার সময় হলো। ও তখন কি ভাবছে দেখুন, ভক্তের মহিমা দেখুন, ভজন পথে উঠলে কি হয় দেখুন। ও তখন বলছে, বুঝেছি, আমি এসেছি, তুমি ব্রজ ছেড়ে মথুরায় গেছো, এরও নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ তোমার পথে যারা ওঠে তাদের অকল্যাণ হয় না, কোনো নিহিত অর্থ লুকিয়ে আছে তোমার যাওয়ায়। কি বুঝলে? এই যে ভজন পথে আসলে দেখবেন সব সময় নিজের ত্রুটিটা চোখে পড়বে। আপনি ভজনে আসছেন, হরিকথা শুনছেন, হরিনাম জপ করছেন, এতে ক্রিয়া হচ্ছে কিনা, কোনো কাজ হচ্ছে কিনা বুঝবেন কি করে জানেন? খুব লিখে নিন কথাটি, হৃদয় একবার খুব জোর করে লিখে নিন, হাড়ের উপরে, হৃৎপিণ্ডের উপরে লিখে নিন, যেন মুছে না যায় কাল। আপনি ভজন করছেন, এতে আপনার কল্যাণ হচ্ছে কিনা বোঝা যাবে যখন অন্যের দোষ দেখা বন্ধ হয়ে নিজের দোষ দেখা শুরু হবে। তখনই জানবেন আপনার ভগবত ক্রিয়া করছে, আপনি ভগবত পথে দুপায়ে গিয়েছেন। অপরের দোষ যেই দেখবেন আপনার ভিতর অহংকার আসবে যে ওর থেকে আমি ভালো, আর অহংকারী ভজনের পথে সব থেকে বড় বাধা। যখন নিজের দোষ দেখবেন তখন কি আসবে? অহংকার না এসে দৈন্যতা আসবে, দীনতা। যখনই নিজের দোষ দেখবেন তখন আসবে দীনতা। এটা মিলিয়ে দেখবেন, যখন নিজের মধ্যে কোনো দোষ আপনি দেখতে পাবেন তখন আপনার মধ্যে নতভাব আসবে, দৈন্যতা আসবে। আর এই দীনতা, দৈন্যতাই ভগবত প্রাপ্তির শ্রেষ্ঠ উপায়। জল গড়িয়ে গড়িয়ে উঁচু জায়গায় দাঁড়াবে না, যেখানে গর্ত আছে, নিচু জায়গা আছে, ওইখানে যাবে। তেমন ভগবত প্রেম ভক্তি ওই দৈন্যতায় গিয়ে আশ্রয় নেয়।
এই জন্য অপরের দোষ যতই নিয়ে দেখবেন তত জানবেন ভাগবত ক্রিয়া করছে না যথার্থ রূপে। আপনি ভাগবতের এক রামানুজাচার্য, তার এক শিষ্য এত কষ্ট পেয়েছে, সে অন্ধ, এত কষ্ট পেয়েছে, তাকে বুকে জড়িয়ে ধরে বললে, এত ভজন করো, এত নিষ্ঠা, তবু তোমার এত কষ্ট কেন? এই তুমি অন্ধ, কিছুই দেখতে পাও না, এত পরীক্ষা কেন ভগবানের? কি বলছে জানেন? প্রভু যদি অভয় দেন তো বলি, আমি যে অন্ধ হয়েছি, এত কষ্ট পাচ্ছি, এ দোষ অন্য কারো না, আমারই দোষ। বলে কেন? বলে যখন চোখ ছিল তখন আমি মালা তিলক সহ্য করতে পারতাম না, সাধু দেখলে তাদেরকে উপহাস কটূক্তি করতাম। এই যে চোখে মালা তিলক, সাধুকে দর্শন করে অপ্রসন্ন হয়ে উপহাস করতাম, নিন্দা করতাম, তাই তো ভগবান আমার অন্ধ করে দিয়ে বোঝালো এই অপরের দোষ দেখো না। এখন আনন্দ পাচ্ছি কেন জানেন? আমার দোষে আমি প্রায়শ্চিত্ত করছি, এই ভেবেই আমার আনন্দ হচ্ছে। এদের চিন্তা ভাবনা কি? তেমন চন্দ্রাবতী মনে করেছে ব্রজে গোবিন্দই তো আমাকে এনেছেন, আর আজই গোবিন্দ বিদায় নিয়েছেন, কিছু সংকেত আছে। ওই যে অপরের দোষ দেখছে না, নিজের মধ্যে কোনো মঙ্গল দেখছে। বলে বুঝেছি, গোবিন্দ আমাকে এনেছে কেন জানো? নিজেকে বোঝাচ্ছে, এই বিরোহিণী যশোদা, নন্দ বাবা, এই গাভীগুলি, এই ব্রজবাসীদের এই বিরহের দিনে সেবা করার জন্যই গোবিন্দ আমাকে মথুরা থেকে বৃন্দাবনে এনেছেন, এদের সেবা করার জন্য। এ দেখুন, ভক্ত একটা কারণ খুঁজে পায়, তার জীবনে যে বিধান আছে তার মধ্যে ভগবানের একটা কৃপা অনুভব করে। গোবিন্দ তুমি বিদায় নিয়ে আমাকে এখানে এনেছো এদের সেবার জন্য। ছুটে গেল, যশোদামতীর মার ঘর ঝাড়ু দিলেন, তিনি নন্দ বাবাকে এক গ্লাস দুধ এনে খাওয়ালেন, পাশের ব্রাহ্মণ পল্লী থেকে একটু পরমান্ন প্রসাদ এনে যশোদার মুখে দিলেন, আর ব্রজগোপীদের কাছে ধুলা ঝেড়ে দিয়ে তাদের সান্ত্বনা দিতে লাগলেন। এইভাবে চন্দ্রাবতী জীবনে আর ফিরে আসেনি, ব্রজেই সেবাই কর্তব্য মনে করে সেখানে থেকে গেল। একটা কথা বলি, আপনি যতই জ্ঞানী হন, পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হতে পারেন, কিন্তু মনের ময়লা জ্ঞানে দূর হয় না। দূর হয় কিসে জানেন? ভক্ত সেবা, মহতের সেবা করলে। এটা খুব মার্মিক একটা কথা। আচ্ছা, এখানে 1000 পাওয়ারের বাল্ব জ্বালালেন, জ্ঞানের নাম হলো প্রকাশ। জ্ঞান কাকে বলে? প্রকাশকে। আলোকে বলে জ্ঞান, আর অন্ধকারকে বলে অজ্ঞান। তা আপনি জগতের শ্রেষ্ঠ পণ্ডিত, মাস্টার, ডাক্তার, পিএইচডি করেছেন, অমুক তমুক জ্ঞানী, আপনি সমস্ত শাস্ত্র আপনার মুখস্থ, 18,000 ভাগবতের শ্লোক আপনি আয়ত্ত করেছেন, আপনি জ্ঞানে একেবারে বিদগ্ধ পণ্ডিত, আলো জ্বলছে 1000 পাওয়ারের। আচ্ছা, 1000 পাওয়ারের আলো ঘরের মধ্যে জ্বেলেছেন, কিন্তু আপনি সকাল সন্ধ্যা ঘর ঝাড়ু দেন না, ওখানে যে বালু ধুলা পড়ে আছে, ওই আলোর প্রকাশে বালু ধুলাগুলো দেখা যাবে, আলো পরিষ্কার করতে পারবে? আলো পরিষ্কার করতে পারবে? অনেকের অগাধ জ্ঞান, অথচ ভগবত সেবা, বৈষ্ণব সেবা, ভক্ত সেবা করে না। ওইখানে ঝাড়ু দিতে হবে, শুধু আলোতে দেখা যাবে ধুলাবালি, কিন্তু পরিষ্কার করতে গেলে মুছতে হবে, ঝাড়ু দিতে হবে। অনেকেই জ্ঞানী আছে, প্রচন্ড জ্ঞান, কিন্তু ভক্তকে দেখে প্রণাম করা, ভক্ত সেবা করা, বৈষ্ণব সেবা করা, এই সব তাল নেই, কিন্তু জ্ঞানে একেবারে পণ্ডিত। বলো ওতে কি হবে তোমার? ওই ধুলাবালি দেখা যাবে কিন্তু পরিষ্কার হবে না। সেবা করে দেখুন, মনের ময়লা খুব তাড়াতাড়ি দূর হয়। সেবা নিতে শিখেছি, সেবা নেওয়া যাদের অভ্যাস হয়ে গেছে, তাদের ময়লা দূর হবে না। এই জন্য সকাল সন্ধ্যা আহ্নিক করতে হয়। কেন জানেন? এই আহ্নিক কর্মটা কখনো সকাম রূপে করবেন না। গুরুদেব যে হরিনাম আহ্নিক দিয়েছে, এটার জন্য কোনো কামনা বাসনায় কাজে লাগাবেন না। এখানে কোনো সকামে কাজে লাগাবেন না। সকামে পূজা পার্বণ, অমুক তমুক দান ধ্যান, তীর্থ পর্যটন সকামে যাবে, কিন্তু গুরুদেব যে আহ্নিক হরিনাম দিয়েছে, এটা করতে হবে কেন জানেন? ওই ঝাড়ু দেওয়ার জন্য, হৃদয়ে যে আবর্জনা কামনা বাসনা জমে আছে, ওটা প্রতিদিন পরিষ্কার করার জন্য, ওইটার জন্য এই উপাসনা। এটা সকাম, সকাম পূজা পার্বণ করুন, দান ধ্যান করুন, ওতে সকামতা পূর্ণ হবে। কিন্তু আলো জ্বাললে শুধু হবে না, ঘরে ঝাড়ু দিতে হবে, হৃদয়টা সেবা দ্বারা, মহতের সেবা দ্বারা, সাধু সেবা দ্বারা হৃদয়টা পরিষ্কার করতে হবে। সেবা করে দেখুন, এই যে অনুষ্ঠানের পরে একটু থালাগুলো একদিন তুলবেন, দেখবেন চিত্তটা কত প্রসন্ন হয়।
অপরের দোষ দেখে তুলবেন না যে কেউ আসে না, কেউ এগুলি করে না, নিজে করবেন শতপ্রণোদিত হয়ে, দেখবেন হৃদয়টা কত শুদ্ধ হয়ে গেছে। কিন্তু আজ সেবার মনোভাব নাই। চন্দ্রাবতী মনে করলো গোবিন্দ আমাকে রেখেছে ব্রজের সেবার জন্য, আমাকে এনেছেন মানে এই দায়িত্ব আমার উপরে। এই দায়িত্ব মনে করে সারা জন্ম সেবা করার পরে যেদিন সূর্যগ্রহণে আর কৃষ্ণ অর্থাৎ দ্বারকা আর বৃন্দাবন একত্রিত হয়েছিল কুরুক্ষেত্রে, মনে আছে? সেই কুরুক্ষেত্রে যখন গোবিন্দ এলো, ব্রজবাসীরা এলো, সকলে এলো, সেদিন গোবিন্দ খুব ব্যাকুল হয়ে যশোদা যশোদা বলে তাঁবুতে আসছেন। তাঁবু করে সব রয়েছে ব্রজবাসীরা। মা যশোদাকে কতদিন পরে দেখলো গোপাল। আজ গোপালকে দেখে এই বৃদ্ধ বয়সে যশোদার বুকের স্তন থেকে দুগ্ধ ঝরতে লাগলো। গোবিন্দ যশোদার কাছে কখনো বড় হয়নি, তাকে বুকে নিয়ে নিলেন, চুম্বন এঁকে দিলেন, মাকে প্রণাম করে বলছেন, মা চন্দ্রাবতী কোথায়? যশোদা মা অবাক হয়ে বললেন, কানাই, চন্দ্রাবতী যে এখানে ব্রজে, তুই তো চলে গেছিস, ও আছে, ওর নাম জানলি কি করে? ও এখানে আছে। গোবিন্দের চোখের কোণে জল পড়ছে আর বলছে, মা ওকেই তো আমি সবসময় স্মরণ করি, ও আমার জন্য সব ত্যাগ করে তোমাদের সেবায় আছে। চন্দ্রাবতী কোথায়? মা যশোদা মনে করলো কারো কাছে হয়তো শুনেছে, শোনেনি, যে ভগবানের হয় ভগবান তার কথাও শুধু ভক্ত ভগবানকে সর্বদা ভাবে না, ভগবানও ভক্তের কথা বেশি করে ভাবে। ভক্ত ভগবানের জন্য যতটা চোখের জল ফেলে, এর থেকে অধিক চোখের জল ভক্তের জন্য ভগবান ফেলে। ভক্ত ভগবানকে যতটা খোঁজে, তার থেকে অধিক ভগবান ভক্তকে খুঁজে বেড়ায়। ভক্ত যতটা ভগবানকে মনে করে, তার থেকে অনেক কোটি গুণ ভগবান ভক্তকেই মনে করে। ভক্তের ব্যথা যতটা হৃদয়ে লাগে ভগবানের জন্য, তার থেকে কোটি গুণ ব্যথা গোবিন্দ হৃদয়ে জাগে। শুধু ব্রজবাসীরা কৃষ্ণের জন্য কাঁদত না, রুক্মিণী সত্যভামা দেখতো গোবিন্দের সোনার পালঙ্কের বিছানাটা সকালে ভিজে দেখতো, বালিশগুলো চোখের জলে ভিজে যেত। স্বপ্নের মধ্যেও কৃষ্ণ গোপী গোপী বলে, রাধা রাধা বলে কেঁদে উঠত। শুধু গোপীরা কৃষ্ণের জন্য কাঁদত না, কৃষ্ণ তার থেকে শতধিক কাঁদত। ভগবান পাষাণ নন, নিষ্ঠুর নন, একবার ভালোবেসে দেখুন। আমরা এক পা বাড়ালে তিনি 1000 পা বাড়িয়ে দেন, করুণাটা তার বেশি। এই জন্য চন্দ্রাবতী কই খুঁজছেন, চন্দ্রাবতী কোথায়? চন্দ্রাবতী মনে করেছে সারাটা জীবন তোমার চরণ আশ্রয় করে ব্রজবাতিসের সেবা করে গেছি, যাওয়ার আগে একবার যেন তোমার চরণ দর্শন করতে পারি শ্যাম সুন্দর। চন্দ্রাবতী চন্দ্রাবতী বলতে বলতে কৃষ্ণ চারিদিকে তাকাচ্ছেন। চন্দ্রাবতী কিছু ফুল অঞ্জলি করে নিয়ে আসছিলেন, যদি আসে তার চরণে কি দেব। তাই ফুল আর প্রেমস্র মিশিয়ে যেই দুয়ারে গোবিন্দকে দেখেছেন, সঙ্গে সঙ্গে চন্দ্রাবতী সারা জীবনের ব্যাকুলতা, উৎকণ্ঠা, প্রীতি উৎসারিত করে ফুলের মধ্যে প্রেমস্র মিশিয়ে গোবিন্দের চরণে যেই মাথা রাখলেন, গোবিন্দের চরণের সাথে চন্দ্রাবতী চিরদিনের মতো লীন হয়ে গেলেন। নিত্য গোলক বৃন্দাবনে লীন হয়ে গেলেন সর্বে। গোবিন্দ তাকে আর রাখলেন না বাইরে। এই হলো ভজনের প্রাপ্তি। স্বর্গ নয়, ধনীর ঘরে নয়, যোগীর গৃহে নয়, সাক্ষাৎ গোবিন্দের নিত্য লীলায় স্বরূপে চন্দ্রাবতী পৌঁছে গেল, সাক্ষাৎ পৌঁছে গেল। এই যে ভক্ত ভগবানের সেবা অনুরাগ, এটি হলো আমাদের দর্শন, এটি হলো আমাদের ভজন। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। সারা জীবন সংসারের ঘানি টেনে গেলাম, সারা জীবন স্ত্রী পুত্র পরিজন কুটুম্বদের ভরণ পোষণের চিন্তায় কাটালাম। একবারও মনে হলো না গুরু সেবা, বৈষ্ণব সেবা, ভগবত সেবার জন্য কতটুকু সময় সামর্থ্য অর্পণ করলাম। আরে একজন বড় লোক বৈষ্ণব সেবা দিতে 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 তার ঘর বাড়ি বন্ধক দিয়েছে, শেষে বেচেও দিয়েছে। হাতে আগামীকাল বৈষ্ণব সেবার কিছু নেই। কি করলো জানেন? বড় ধারালো ছুরি
আর বড় অস্ত্র নিয়ে জঙ্গলে দাঁড়িয়েছে, লুট করে হলেও বৈষ্ণব সেবা দেব, লুট করে হলেও বৈষ্ণব সেবা দেব, সাধু সেবা ছাড়া আমি বাঁচবো না, ভক্ত সেবা ছাড়া বাঁচবো না। জঙ্গলের মধ্যে লাঠি নিয়ে, এই অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে। সারাদিন চলে যায়, কোনো আগন্তুক এলো না, কেউ এলো না। বলে আজ বৈষ্ণব সেবা বৃথা গেল, দিনটাই বৃথা গেল, সেবা হলো না। যখন গোধূলি নেমে আসছে, তখন কৃষ্ণ রুক্মিণীকে বলছেন একটু সেজে নাও তো, অলংকার পরে নাও। বলে কেন? উনি সারথীকে বললেন রথটা প্রস্তুত করো। কৃষ্ণ বলছেন রথটা প্রস্তুত করো, আর রুক্মিণী দেবীকে বলছেন সেজে নাও, অলংকার যা আছে পরে নাও। হীরা জহরাত মুক্তা পরে রথ নিয়ে গোবিন্দ ওই বৈষ্ণব সেবাকারী নিবেদিত প্রাণ ওই পথেই রথ নিয়ে গোবিন্দ চলে এসেছেন। গোবিন্দের ওই রাজ রথ দেখে, অলংকার দেখে রুক্মিণী দেবীর বলল ভারী কি ভাগ্য আমার, আরে এইগুলি লুণ্ঠন করতে পারলে আমি কয়েক বছর ধরে বৈষ্ণব সেবা দিতে পারবো, আর আমার অন্য চেষ্টা করতে হবে না। অস্ত্র উঁচিয়ে বলছে দাঁড়াও। রথ থেকে কৃষ্ণকে নামালেন, রুক্মিণী দেবীকে বললেন দিয়ে দাও মা, যা আছে দিয়ে দাও, তলোয়ার দেখেছো, জীবন যদি রাখতে হয় দিয়ে দাও। আঁচল পেতে সব অলংকার খুলে দিচ্ছে। রুক্মিণী দেবী বুঝতে পারছে না রহস্য, কৃষ্ণ কিছু বলে না কেন? আরে ভগবান সাথে সে কিছু বলে না কেন? কৃষ্ণ কি বলবে? শ্রীকৃষ্ণের গায়ে তো খুব বেশি অলংকার না, উনি ফুলের দেবতা, উনি ফুল দিয়েই দেখুন, ভগবানকে স্বর্ণ অলংকারের থেকে ফুলের সজ্জাকে আরো সুন্দর গোবিন্দ। এই জন্য বৃন্দাবনের ঠাকুরের স্বর্ণ অলংকার মানায় না, ওখানে ওরা ফুল দিয়েই সাজায়। এবং বৃন্দাবনে এমন একটি ক্ষেত্র, পায়ের আলতাটারও ফল আছে, একদম ওইটা পায়ে আলতা পরালে এই জগতের আলতা ফেল হয়ে যাবে। রাধারানীর নুপুরটা বাইরে দিয়ে করতে হয় না, বৃন্দাবনে এমন একটা ফলের জন্ম, এটা নুপুরের মতো বাজে, সবকিছু পাওয়া যায় বৃন্দাবনে। বৃন্দাবন একটু অপ্রাকৃত ধাম কিনা, ওখানে কোনো অভাব রাখেননি রাধারানী। রাধারানীর চিন্তামণি প্রেমভূমি, ওইখানে ষড়ঋতুর ফুল একসাথে ফোটে, কারণ গোবিন্দের গলে বৈজয়ন্তী মালা করতে গেলে 5 রকমের 5 ঋতুর ফুল একসাথে লাগবে। তো কোথায় পাবেন? ব্রজে ওটা দিয়ে দেয়। যে দেশে যার আছে খ্যাতি, বৃন্দাবনে সব প্রাপ্তি। গোবিন্দের হাতে হীরার আংটি ছিল, ওটাও দেখতে পায়নি। গোবিন্দ সূর্যের আলো ওটা সামনে এনেছে যাতে চকচক করে ওটা দেখতে পায়। আরে দূরে গিয়ে বললো চকচক করছে কি, ফিরে গিয়ে বলতে আংটিটা দাও। আরে ওটা পেলেও তো 10 দিন বৈষ্ণব সেবা হবে। রুক্মিণী দেবী বললেন দ্বারকানাথ, আপনি ওকে কিছু বললেন না? ইতিহাস, পুরনো ইতিহাস খুলে বললেন ও সারাদিন দাঁড়িয়ে আছে লুট করে বৈষ্ণব সেবা দেবে বলে। এ জাতীয় ভক্তের ইচ্ছা পূরণের জন্য আমি ওর সামনে আহার রূপে এসেছি। বলুন তো, ভগবানের সেবার থেকে ভক্ত সেবায় গোবিন্দ আরো বিমোহিত হন, আরো তার চিত্ত বিগলিত হয়ে যায়। এই জন্য দয়া করে ভজন জগতে যদি এসে থাকেন, যদি কৃপা হয়ে থাকে গুরু মহারাজের, বৈষ্ণবের, তবে সেবাতে মন দিন। ভক্ত ভগবানের সেবাই হলো জীবনের। সেবা ছাড়া ধর্ম হয় না। যেখানে সেবা নাই ওখানে ধর্মই নাই, ওখানে ভক্তিই নাই। ভক্তির উদ্দেশ্যই হলো, প্রেমের উদ্দেশ্যই হলো নিজের সুখের দিকে না দৃষ্টি দিয়ে শুধু তার সুখের দৃষ্টি দেওয়া, তার সেবা, তাকে আনন্দ দেওয়ার ব্রত সংকল্প নেওয়াই হলো প্রেম ভক্তি। এই জন্য কষ্টার্জিত অর্থ রোজগার করে বছরে অন্তত 2-5 জন বৈষ্ণব সেবা বাড়িতে একটু হরিকথা হরিনাম দিতে হয়, নাহলে তো শ্মশান হয়ে যায়। কত মানুষ কি করে জানেন? ঋণ করেও এইসব দেয়। আমি নাম বলছি না, এমন মানুষ এখানে আছেন যারা ঋণ করে ওইটা সারা বছর শোধ করে, ঋণ করে দেয়, প্রতিদিন কিছু কিছু রেখে দেয়, তার মনের অভিলাষ আমি সেবা করব বলে। আর এই সেবার কত পরীক্ষা দেখুন। এক ব্রাহ্মণ দম্পতির ঘরে গেছেন 3 জন বৈষ্ণব, কিন্তু ঘরে হাতরে দেখে কিছু তো নাই, আর কিছু বন্ধক দিয়ে কিছু বিক্রি করে আনবে তাও নাই। শেষে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বলছে কি করব বলো, কিছুই তো নাই। স্ত্রী বলছেন ওই পুরনো ছেঁড়া কাপড়টা আমায় দাও,
দিয়ে ওই যে আউড়িতে ধান রাখতো না মানুষ, ওইরকম একটা ওর মধ্যে গিয়ে ছেঁড়া কাপড়টা পরে নিজের নূতন কাপড়টা দিয়ে বলছে এটা বাজারে বিক্রি করো, করে যা পাবে তিনজনের জন্য উপচার আনো। গল্প শোনাচ্ছি না আপনাদের, ভক্তমাল চরিত্র। যাও, স্ত্রীর দিকে তাকিয়ে স্বামীর চোখে জল, তোমার দেওয়া একটাই কাপড় বাইরে বেরোবার, এটা বিক্রি করব? বলে আজ আর অত ভেবো না, দুয়ারে বৈষ্ণব, যাও বিক্রি করে এসো। বাজারে পুরো শাড়িটা অল্প দামে 2 টাকা দিয়ে বিক্রি করলো, তাই দিয়ে উপচার এনে রান্না করে দিল ঘরের মধ্যে, দরজা ওই ছেঁড়া কাপড় পরা। রান্না করে যখন প্রসাদ করে বৈষ্ণবদের সামনে পাতায় প্রসাদ নিবেদন করেছে, তখন বলছে দেখুন এ প্রসাদ আমরা পাবো না। কত পরীক্ষা দিতে হয় ভক্তকে, কত পরীক্ষা দিতে হয়। বলেন যিনি রান্না করলেন সেই বাড়ির গৃহিণী একবারও আমাদের সামনে এলেন না, তার মানে আমরা আসাতে তিনি খুশি হননি, আমরা আসাতে তিনি বিব্রত বোধ করছেন। তো কাউকে বিব্রত বোধ করে তার বাড়িতে সেবা নেওয়া যায় না, ওনাকে সামনে আসতে বলুন। স্ত্রীকে গিয়ে যখন বলছে ওই ছেঁড়া, শত ছেঁড়া কাপড়, ওই পরে তো আসা যায় না, স্বামী আর স্ত্রী ওইখানে বসে কাঁদছে আর বলছে আর কত পরীক্ষা নেবে তুমি, আর কত পরীক্ষা নেবে, আর কত পরীক্ষা চাও তুমি? স্ত্রী বললেন সেবা যদি না নেয় আমি লজ্জা আর আমার আভরণ রেখে এই অবস্থায় আমি যাব। ভগবানকে স্মরণ করে আড়াল থেকে যেই বেরোলেন, দ্রৌপদীকে শুধু বস্ত্র দেননি, গোবিন্দ বস্ত্র হয়ে ওর অঙ্গে জড়িয়ে গেলেন, বস্ত্র হয়ে ওর অঙ্গে জড়িয়ে পড়লেন গোবিন্দ। এটাও তার পরীক্ষা। এভাবেও অনেকেই দিয়েছেন, এইভাবেও ভক্ত সেবার জন্য অনেকেই ব্যাকুল হয়েছে চিত্ত। সেবা করে দেখুন, সেবার মধ্যে দিয়ে আছে ত্যাগ, সেবার মধ্যে দিয়ে আছে আনন্দ। মাদার তেরেসা বিমানে যখন যেতেন, এই জগৎ জননী, সেবা জননী, বিমানবালারা যে খাদ্য দেয় বড় লোকদের, ধনীদের, ওই খাদ্যর অনেক অংশ নষ্ট হয়। বড় লোকদের একটা স্বভাব আছে, হোটেলে গেলে পাত পরিষ্কার করে খায় না। আমি যে বড় লোক, ধনী লোক, তার প্রমাণ কিছু রেখে দেয়, নষ্ট করে। তো ওইগুলো মাদার তেরেসা আঁচল পাততেন, এই খাদ্যগুলোই অনেক অনাথ শিশুর জীবন বাঁচাবে ক্ষুধার্ত, এইভাবে আঁচল পেতে এনে ওদের খাদ্য জোগাড় করতেন। আজ তিনি বিশ্ব জননীর আসীন পেয়েছেন। সেবা যেখানে নাই, ধর্ম সেখানে নাই, প্রেম ভক্তি সেখানে নাই। এই জন্য সেবা, আর সেবা মানে কি শুধুমাত্র এই যে প্রসাদ আদি দেওয়া এটা না, সেবা মানে সাধুগুরুদেব যেটা বলেন, শাস্ত্র যেটা বলেন, সেই রূপ আচরণ করে তাদের আনন্দ দেওয়া। সুধীবৃন্দ, এই গ্রামে ভাগবত পাঠ করার পরে, ভাগবতের শ্রবণ কীর্তনের পরে যদি শোনা যায় এই ছেলেটা প্রসাদ ভোজী হয়েছে, এই ছেলেটা নাম নিচ্ছে, পোশাক বদলেছে, তাকে দেখে আমার যে আনন্দটা হবে, এখানে 10 দিন ধরে কবজি ডুবিয়ে ঘি মাখন খাওয়ালেও অত আনন্দ হবে না। সাধুগুরুর আদেশ পালন করে যার চরিত্র বদলায়, জীবন পরিবর্তন হয়, স্বভাব পরিবর্তন হয়, এটাই হলো সেবা। এই সেবা যেখানে, সেখানে আনন্দই আর আনন্দ। এই জন্য আমরা শুরু করেছিলাম, সূচনা করেছিলাম, দেখুন এই জগৎ অনিত্য, এই জগৎ ভোগের দ্বারা আজ পর্যন্ত কারো শান্তি হয়নি, হওয়ার সম্ভাবনাও নাই। ভোগে আসে তৃষ্ণা, ভোগে আছে ক্লান্তি, ভোগে আছে জরা ব্যাধি অসন্তোষ। একমাত্র ভজনের মধ্যে, সেবার মধ্যে, এই ভাগবতের মধ্যেই আছে পরমানন্দ। এই পরমানন্দকে যেন আমরা গ্রহণ করতে পারি। আমরা বলেছিলাম কর্তব্য বুদ্ধি শুধু সংসারের প্রতি রাখবেন না, কারণ কি জানেন, কর্তব্য বুদ্ধি যদি অর্থের প্রতি রাখেন, যশ খ্যাতির প্রতি রাখেন, আমি আপনাদের একটি কথা বলেই আজ পাঠ বিশ্রাম করছি। কেন সাধুগুরু বৈষ্ণব বলেন যে ভজনই তোমার সার, ভজনই তোমাকে গ্রহণ করতে হবে? কারণ আমাকে বলুন, অর্থ বা জগতের কোনো বিষয় আপনার নিজের দাবিতে রাখতে পেরেছেন কিনা সারা জীবন, আর ওটা সাথে নিয়ে যেতে পেরেছেন কিনা? আপনি এমন একটা জাগতিক পদার্থ, জমি জমা, সোনা দানা, টাকা পয়সা প্রমাণ দিন যে আজ পর্যন্ত কেউ ওটা সাথে করে নিয়ে যেতে পেরেছে এবং তার কাজে লেগেছে পরকালে। একটা প্রমাণ আমার সামনে দিন। যদি না দিতে পারেন তবে আমি আপনাকে প্রশ্ন করছি, যা আপনার সাথে যাবে না আপনি নিয়ে যেতে পারবেন না,
কিন্তু যা সাথে যাবে, যা পরকালের কল্যাণ হবে, তা কেন আপনি সংগ্রহ করলেন না? আমরা কি খুব বুদ্ধিমান? আমরা খুবই কি বুদ্ধিমান? এক ফকির এসেছে রাজার ওখানে। ফকির, এটা নির্মলদা, প্রয়াত নির্মল দাদাজি মহারাজ ভাগবত আচার্য বলতেন, সেই ফকিরের দেখে প্রণাম করছেন রাজা, নিয়ে বলছেন, ফকির বলছেন, রাজা তুমি তো অনেক কিছুর মালিক, অনেক কিছুই। বলে, হ্যাঁ, আমি এই অঞ্চলের শুধু নয়, দীর্ঘ পরিক্রমাব্যাপী আমার রাজত্ব, আমার প্রভুত্ব। তখন বলছেন, এসেছি যখন, আমাকে সম্মান যখন কাঙাল রূপে, ভিখারি রূপে দেখিয়েছে, ওর একটা কল্যাণ করি। বলো, রাজা এক কাজ করো, আমি তোমার কাছে একটা জিনিস রেখে যাচ্ছি, সোনামুখী সুস। হ্যাঁ, দেখো, এইটা তুমি আমার কাছে পৌঁছে দিও। এইটা তুমি পরবর্তীতে আমি যেখানে থাকি খোঁজ খবর নিয়ে আমার কাছে পৌঁছে দিও। রাজা বললেন, এ আর এমন কি লোকজন আছে, সেবক আছে, তাদের দিয়ে পৌঁছাবো। যেই উনি অন্দরমহলে গেছে, রানী ছিলেন বিদুষিনী, নারী ছিলেন, তার রানী ছিলেন খুবই জ্ঞানবতী। তিনি বলতেন, আপনি ভুল করেছেন। আচ্ছা, উনি যদি কাল মারা যান তো তার কাছে পৌঁছা দেওয়ার অঙ্গীকার করে রেখে গেল, আপনি রাজা ঋণ হবেন নাকি কাল যদি মারা যায়? বলে, তাও তো বটে, এত তো ভাবেনি। তাড়াতাড়ি উনি দৌড়ে রথ বের করতে বললেন, সামনে গিয়ে তখন কাঙাল ভিখারিকে বলছে, এটা আপনার কাছে রেখে দিন। বলে, কেন? বলে, পৌঁছে দিতে বললেন, আপনি যদি মারা যান তো আমি কি করে পৌঁছাবো আপনার কাছে মারা যাওয়ার পরে? তখন বলছে রাজা, একটু নামুন রথ থেকে। এই বললেন, এইটুকু সুস, মরে গেলে পরকালে আমার কাছে আপনি রাজা হয়ে, ক্ষমতাবান হয়ে পৌঁছে দিতে পারবেন না, তো এত যে জোগাড় করছেন, ওটাও আপনার সাথে পরকালে যাবে তো? কি উত্তর? আজ পর্যন্ত অর্থবিত্ত, বাড়ি গাড়ি কে তার অন্তিম বেলায় ওটা কাজে লেগেছে আর পরকালে ওটা নিয়ে যেতে বলেছে, একটা প্রমাণ আমার সামনে দিন। কিন্তু আজকে যে 2 ঘন্টা এখানে হরি কথা শুনছেন, হাত তুলে গৌর বলছেন, এটা আপনার সাথে যাবে, এটা কেড়ে নিতে পারবে না ওরা। আরে, আপনি মারা গেলে আপনার হাতে 2 ভরির অলংকার খুলে নেবে, বালা খুলে নেবে, আপনার হাতের সোনার আংটি খুলে নেবে, কিন্তু যে হাত দিয়ে গৌর গোবিন্দ বৈষ্ণবের সেবা করেছেন, ওই অলংকার খুলতে বলুন তো ওদের। কেন এটা সঞ্চয় করছেন না? যেটা পরকালে আপনার সাথে যাবে, যেটা আপনার একান্তই সম্পদ, সেইটা কেন সঞ্চয় করছেন না? যা যাবে না, যা নিয়ে এত দ্বন্দ্ব, সংঘাত, অশান্তি, তাই নিয়েই পড়ে আছে, ওটা থাকুক, সম্পত্তি তো দরকার, কিন্তু ভগবত প্রেম ভক্তি ভজন সম্পত্তি, এটা মূল দরকার। রূপ সনাতন যদি রাজমন্ত্রী হয়ে থাকতো, আজ ঘরে ঘরে তাদের পূজা আরতি হতো না। রূপ সনাতন মহাপ্রভুর সাথে সাথে জগৎ পূজ্য তারা। এই পৃথিবী কেন, অনন্ত ব্রহ্মাণ্ড যেদিন থাকবে, রূপ সনাতন শ্রীজীবের মহিমা ততদিন জগতে গুণগান হবে। রাজা হলে হতো, স্বামী বিবেকানন্দ বড় উকিল হলে কলকাতায় 10টা ফ্ল্যাট তৈরি করতে পারত, বিশ্ব সুন্দরী কাউকে বিয়েও করতে পারত, জগৎ পূজ্য স্বামীজি হতে পারতেন না, জগতের পূজা পেতেন না। এই জন্য সময় থাকতে বিবেককে জাগান। যদি এগিয়ে যেতেই হয়, বলেছিলাম মনুষ্য জন্ম পাওয়া দুর্লভ, আর মনুষ্য জন্ম পেয়ে ভজনের উৎকণ্ঠা ব্যাকুলতা জাগা, নিজের মুক্তি কল্যাণের চিন্তা জাগা, অভিলাষ জাগাটা হলো দুর্লভ তর। আর এই ইচ্ছা জাগাতে সাধুগুরুর চরণাশ্রয় করে নাম শ্রবণ কীর্তন ভজনাদি সেবার দ্বারা ভগবত প্রাপ্তি লাভের আকাঙ্ক্ষা বা সেবা ভাবনা জাগা, এটি দুর্লভ তর। জগতে এই 3টি জিনিসই দুর্লভ: মনুষ্য জন্ম, মুক্তির আকাঙ্ক্ষা এবং ভগবত চরণ প্রাপ্তি। এই 3টিই হলো এই জগতে দুর্লভ, আর নয়। যারা আমাদের সত্যদা অনেক দিন থেকে এই অনুষ্ঠানটা করবে বলে, ভোটের আগের দিন ছিল, আমরা দিতে পারিনি। অপূর্বদা এই অনুষ্ঠানটার জন্য অনেক ব্যাকুল ছিলেন, তিনি আমাদের কাছে গেছেন। এখানে যারা এসছেন, শুভঙ্কর, অরুণদা, আমাদের প্রেমানন্দ সহ কপিলমণি থেকে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন, সকলের নাম নেওয়া নয়। এই যে আন্তরিকতা, এরা এমনি করে দূর দূরান্ত থেকে নিজেদের গাটির কষ্টার্জিত অর্থ ব্যয় করে আপনাদের দুয়ারে আসে। কারণ সাধুদের একটাই কেবল কাজ, প্রকৃত সাধুদের, আমার মতো বাইরের বেশধারী নয়, যারা প্রকৃত মর্মস্পর্শী, যাদের হৃদয়,
তারা যায় কেন জানেন? নিজের কাজের জন্য না, যশ খ্যাতির জন্য না, জীবের কল্যাণের জন্য তারা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। এটাই মহাত্মাদের উদ্দেশ্য। এটাই মনিরামপুর থেকে খোগন্দা সহ কত ভক্তরা এসেছে। কাদের কথা বলবো, কেন আসে এরা গাড়ির টাকা ব্যয় করে, কিসের জন্য আসে? আসে যে সাধু সঙ্গ করলে চিত্ত বৃত্তি সংস্কার হবে, শুদ্ধ হবে, আর আমার দ্বারা যদি অন্য কারো প্রেরণা হয়, তারা উদ্বুদ্ধ হয়, এই জন্যই আসা। সুধীবৃন্দ, আমি অনেকক্ষণ বললাম, এখানে শুভঙ্কর সহ, অরুণদা সহ, প্রেমানন্দ সহ পাঠক আছে, কিন্তু আসলে তারা আমার পরে পাঠ করতে চায় না। এটা এই জীবাধমের প্রতি তাদের করুণা, তাদের কৃপা, তাদের শ্রদ্ধাবোধ যাই বলি, কিন্তু কীর্তন আনন্দটা আমরা একটু শুভঙ্করের কাছ থেকে আজ না বললে হবে না, প্রেমানন্দের কাছ থেকে আমরা কীর্তন আনন্দটা পাবো। সত্য